সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। দারুস সালাম হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম। ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সাথে জ্বালা পোড়া থাকা, ব্যথাযুক্ত প্রস্রাব, রক্তও যেতে পারে, পেট বা পিঠে ব্যথা হতে পারে। এই যে ঘন ঘন প্রস্রাব এবং এর সাথে নানান উপসর্গ, এই সব কিছু নিরাময়ের জন্য হোমিওপ্যাথির সবচেয়ে কার্যকরী কিছু মেডিসিন নিয়ে আলোচনা করছি। এই মেডিসিনগুলোর মধ্যে ১ নম্বরে রয়েছে ক্যান্থারিস। যদি খুব ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের প্রতিটা ফোঁটা আগুনের গোলার মতো মনে হয়, রক্তও থাকতে পারে বা লালটে ভাব থাকতে পারে, প্রচণ্ড গরম, সেই সাথে জ্বালাপোড়া থাকে, তাহলে ক্যান্থারিস সবচেয়ে কার্যকরী ওষুধ। এটি মূত্রথলির ইনফেকশন দূর করানোর জন্য খুবই কার্যকর। দ্বিতীয় মেডিসিন হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের রোগীর ঘন প্রস্রাব বেশিরভাগ সময়ই রাত্রিকালীন বেশি হয়। সেই সাথে সাথে প্রস্রাবের বিভিন্ন ধরনের রং আসতে পারে, ঘোলাটে, লালটে, সল স্বচ্ছ, এরকম বিভিন্ন ধরনের রং আসতে পারে। সিস্টাইটিস যদি থাকে তাহলে সেক্ষেত্রেও লাইকোপোডিয়াম ভালো কাজ করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ যদি মিলে যায় তাহলে লাইকোপোডিয়াম চমৎকার কাজ করে। আর সেই লক্ষণটি হলো যখন প্রস্রাবের বেগ আসে তখন কোমরের দিকে ব্যথা করে, যখন প্রস্রাব হয়ে যায় অর্থাৎ প্রস্রাব হলে প্রস্রাব মুক্ত হয়ে যায় তখন কোমরের ব্যথাটাও কমে আসে। এই লক্ষণটা থাকলে লাইকোপোডিয়াম ছাড়া অন্য কোনো মেডিসিন দেওয়ার প্রশ্নই আসে না। নাম্বার ৩ হলো মার্কসল। মার্কসলের রোগীর প্রস্রাব দিনে যেমন ঘন হয়, রাত্রেও তেমন ঘন হয়। প্রস্রাবের ধারা বা প্রস্রাবের বেগ অত্যন্ত কম থাকে। প্রস্রাব নালীর ভিতরে কিটকিট করে কামড়ানো, চুলকানো, ব্যথা থাকতে পারে। কখনো কখনো চাপ দিলে কিছুটা পুঁজের মতো পদার্থ বের হতে পারে। এরকম যদি হয় বা এই লক্ষণগুলি পাওয়া যায় তাহলে মার্কসল এক্ষেত্রে খুবই কার্যকর মেডিসিন। আরেকটি মেডিসিন নিয়ে কথা বলবো, সেটার নাম স্যাবালসেরোলিটা। যদি প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পায় এবং প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়া জনিত কারণে যদি প্রস্রাব ঘন হয় তাহলে সেক্ষেত্রে স্যাবালসেরোলিটা। আরেকটি লক্ষণ এখানে মনে রাখতে হবে, প্রস্রাবের শুরুতে ব্যথা করে, প্রস্রাব হয়ে গেলে আর ব্যথা থাকে না। এই লক্ষণগুলো মিলিয়ে যথাযথ রোগীর ক্ষেত্রে যথাযথ মেডিসিনটা সিলেক্ট করে প্রয়োগ করতে পারলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।